আপনি কি কখনো ভেবেছেন এক মানুষ শুধু তার চিন্তা ভাবনা এবং উক্তির মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে? স্বামী বিবেকানন্দ এমনই একজন মহাপুরুষ। তার কথা, তার চিন্তা ভাবনা আজও আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো 100টি অমূল্য উক্তি যা আপনার জীবনকে বদলে দিতে পারে, মনোবল বাড়াবে এবং আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। এগুলো জীবনের বিভিন্ন দিক, শিক্ষা, মনোবল, আত্মবিশ্বাস, ধর্ম, চিন্তাভাবনা ও কর্মসংস্থানকে কেন্দ্র করে। তাহলে চলুন শুরু করি এবং জাগ্রত করি সেই শক্তি যা আপনার ভেতরে লুকিয়ে আছে। স্বামী বিবেকানন্দের 100 মহামূল্যবান উক্তি। ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামো না। নিজেকে ভালোবাসো, নিজের মধ্যে শক্তি খুঁজে বের করো। ভয়কে পরাজিত করাই সবচেয়ে বড় সাহস। একটি শক্তিশালী মন সব সমস্যার সমাধান করতে পারে। জ্ঞান অর্জন করা মানেই স্বাধীনতা অর্জন করা। পরিশ্রমই একমাত্র সত্যিকারের শিক্ষা। কর্মই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সত্যের পথে চলতে কখনো হার মানো না। শক্তিশালী আত্মবিশ্বাস ছাড়া কিছুই অর্জন করা যায় না। নিজের কাজের জন্য দায়িত্ব নাও, কোনো কিছুর জন্য অভিযোগ করো না। চিন্তাভাবনা হলো মানব জীবনের মূল শক্তি। সবার মধ্যে ঈশ্বরের উপস্থিতি খুঁজে পাওয়ার চেষ্টা করো। শিক্ষা মানেই জীবনকে সুন্দরভাবে সাজানো। যে ব্যক্তি নিজের ভেতরে শান্তি পেয়েছে সে সৃষ্টিকে জয় করতে পারে। সত্যিকারের ধর্ম হল মানুষের সেবা করা। মনকে নিয়ন্ত্রণ করলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায়। সফলতা আসে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে। মৃত্যু ভয় পাওয়ার কিছু নয়। যে জীবন ভালোভাবে কাটায় তার জন্য মৃত্যুও সৌন্দর্য। স্বপ্ন দেখো, কিন্তু কাজ করো কঠোর পরিশ্রমের মাধ্যমে। মানুষকে নিজের সীমা ভাঙার চেষ্টা করতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য সাহসী হতে হয়। অহংকার ছাড়াই মানুষ প্রকৃত শক্তি পায়। যে ব্যক্তি নিজের অন্তরকে জানে সে সত্যকে জানে। মানুষ তার চিন্তা ভাবনার মতো শক্তিশালী হয়। ভয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হওয়া মানেই উন্নতি। সফল মানুষ কখনো পরাজয়কে ভয় পায় না। মানব জীবনের লক্ষ্য হল সর্বোচ্চ উন্নতি। কর্মের মধ্যে ঈশ্বরের দর্শন খুঁজে পাওয়া যায়। একটি শক্তিশালী আত্মা বিশ্বের সব বাধা পার করতে পারে। যে শিক্ষা জীবনকে পরিবর্তন করে সেটি সত্যিকারের শিক্ষা। নিজেকে তৈরি করো, তারপর দুনিয়াকে পরিবর্তনের চেষ্টা করো। ভালো চিন্তা করলে ভালো ফল পাবে। ধৈর্য হল মানব জীবনের সেরা বন্ধু। যেখানে মন স্থির সেখানেই শক্তি জন্মায়। প্রত্যেক মানুষই ঈশ্বরের সেবা করার সুযোগ পায়। কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়। নিজের শক্তিকে অবমূল্যায়ন করা ভুল। মানুষকে নিজের ভেতরের সত্য খুঁজে বের করতে হবে। জীবনের মূল লক্ষ্য হল আত্মসাধনা। সাহসী হওয়া মানেই জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা। ভয়কে চিনতে পারলে তুমি তার উপর জয়ী হতে পারবে। শান্তি এবং সুখ নিজের মনেই নিহিত। যা কিছু আজ অর্জিত হয়নি তার জন্য চেষ্টা চালিয়ে যাও। পরিবর্তন আসে যারা নিজের মধ্যে পরিবর্তন আনে। প্রত্যেক মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করো। যা করতে পারো তা আজই করো, কাল নয়। ভালো কাজ করার জন্য কখনো দেরি করা উচিত নয়। মানুষের মান উন্নয়ন তার চিন্তা ভাবনার উন্নয়নের ওপর নির্ভর করে। আত্মবিশ্বাস ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। উন্নতির পথ হল নিজের ভেতরের অন্ধকার দূর করা। নিজেকে চিনতে পারলে তুমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। কঠিন সময় হল প্রকৃত ব্যক্তিত্ব গঠনের সময়। প্রত্যেক মানুষের মধ্যে অসীম শক্তি নিহিত আছে। শান্তি মানেই
নিজের ভেতরের অস্থিরতা দূর করা। ভালো মানুষ হওয়ার জন্য সৎ ও ধার্মিক হতে হবে। নিজের স্বপ্নকে জীবনের লক্ষ্য বানাও। মানুষ তার ভয়কে যত বেশি চেনে তত বেশি মুক্ত হয়। সত্যের পথে চলা সবচেয়ে সাহসী কাজ। ধৈর্য ছাড়া কোনো মহান লক্ষ্য অর্জন সম্ভব নয়। যে ব্যক্তি নিজের অন্তরকে শক্তিশালী করে সে পৃথিবীকে জয় করে। প্রতিটি ব্যর্থতা হল সফলতার সোপান। কর্ম ছাড়া জীবন শূন্য। ভালো চিন্তা করো, ভালো কাজ করো, ভালো ফল পাবে। আত্মবিশ্বাস ছাড়া কোনো লক্ষ্য পূর্ণ হয় না। জীবনকে কাজে লাগাতে হলে সময়ের মূল্য বুঝতে হবে। নিজের ভেতরের আলোকে জ্বালাও, পৃথিবী নিজে তোমার দিকে আসবে। সকল ধর্মের মূল শিক্ষা হল মানুষের কল্যাণ। শুধু পড়াশোনা নয়, জীবনেও শিক্ষার প্রয়োগ প্রয়োজন। যে ব্যক্তি নিজের অন্তরকে শান্ত রাখে সে কখনো হতাশ হয় না। মানুষ তার চিন্তাভাবনার ওপর দাস বা মুক্ত দুই হতে পারে। কঠোর পরিশ্রমের মধ্যে আনন্দ খোঁজো। ভয়কে চেনার সাথে সাথে তুমি তার উপরে জয়ী হবে। মানুষের প্রকৃত শক্তি তার মনোযোগে নিহিত। নিজের দায়িত্ব স্বীকার করো, অন্যকে দোষারোপ করো না। শ্রদ্ধা ও নম্রতা হল প্রকৃত শক্তির চিহ্ন। আত্মসচেতন মানুষই সমাজ পরিবর্তন করতে পারে। ভালো মানুষের প্রতি দয়া ও সহানুভূতি রাখো। নিজেকে পরিশীলিত করো, পৃথিবী নিজেই তোমার দিকে ঝুঁকবে। জ্ঞান অর্জনের মাধ্যমে মনকে মুক্ত করা যায়। যে ব্যক্তি নিজের ভেতরের অন্ধকার দূর করতে পারে সে সত্যের আলো দেখতে পায়। ভয় ও অনিশ্চয়তার মুখোমুখি হওয়া সাহসের পরিচয়। সফল মানুষ তার লক্ষ্যকে কখনো ভোলেন না। কর্মকে ধর্মের মতো দেখো, ফলের দিকে নয়। নিজের চিন্তাভাবনায় সৎ ও ন্যায়পরায়ণ হও। প্রত্যেক দিনকে নতুন সুযোগ হিসাবে গ্রহণ করো। শান্তি এবং আনন্দ ভেতরের উন্নতির মাধ্যমে আসে। যে ব্যক্তি নিজেকে জানে সে সৃষ্টিকর্তাকে চিনতে পারে। সত্যিকারের শিক্ষা আত্মাকে শক্তিশালী করে। ভালো জীবন কাটাতে হলে নিজের সীমা ছাড়িয়ে যাও। যে ব্যক্তি সাহসী সে কখনো নিঃসাহস হয় না। ভয়কে চেনে, তারপরই তুমি তা পরাস্ত করতে পারবে। শক্তিশালী মানুষ তার পরিস্থিতি নয়, নিজের মন নিয়ন্ত্রণ করে। নিজের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করো। মানুষের প্রকৃত উন্নতি তার চিন্তাভাবনার পরিশলনে নিহিত। জীবনকে ভয় ছাড়া উপভোগ করো। মানুষ তার কাজের মাধ্যমে চিরস্থায়ী প্রতিফলন তৈরি করে। সাহসী হওয়া মানে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা। মানুষের জীবনের লক্ষ্য হল সর্বোচ্চ আত্মোন্নতি। নিজেকে ভালোভাবে তৈরি করো, সমাজ নিজেই তোমার দিকে আসবে। প্রত্যেক মুহূর্তকে পূর্ণভাবে জীবনের অংশ বানাও। এই ১০০টি উক্তি আমাদের শেখায় যে জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস এবং কর্মমুখী মনোভাব জরুরি। স্বামী বিবেকানন্দের কথা শুধু পড়ে বা শুনে শেষ করা নয়, তাদের বাস্তবে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজই একটি উক্তি নিজের জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইকে করুন, কমেন্টে আপনার প্রিয় উক্তি লিখুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে পারেন। ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামো না। স্বামী বিবেকানন্দ আপনাকে অনুপ্রেরণা দিচ্ছেন। এবার কাজ শুরু করুন।